থেকে আসছিলাম, মাহফিল পাবো না, এই জন্য বলছে হুজুর হেলিকপ্টারে চলেন। পরে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, এই তাল গাছ নারিকেল গাছের উপর দিয়ে একেবারে নিচ দিয়ে যাচ্ছিলাম। নিচের মানুষগুলো যা হাঁটা চলা করছে দেখা যাচ্ছে। পাইলট সাহেবকে বললাম, ভাই এই যে হুক আছে, হেলিকপ্টারের যে হুক আছে, কি টান দিলে খুলে পড়ে যাবো? এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু পড়ে যাবে। মনে মনে ভাবলাম, আল্লাহ, 5 তারিখে যে 2 বোন একসাথে চলে গেল হেলিকপ্টারে, একটু খুলে যেতে পারিনি। যদি একটু খুলে যেত আর আমাদের বাংলাদেশের এরিয়ার ভেতরে যদি পড়ে যেত, তাহলে খেলা দেখতাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার স্ত্রী একজন বিধবা বেগম খালেদা জিয়া, তার একটা ছেলে মারা গেছে, একটা ছেলে আছে বাইরে, সে প্রায় কতদিন জেলখানায় আবদ্ধ। এরকম কঠিন পরিস্থিতিতে তার স্বামীর বাড়ি থেকে তাকে যেদিন উৎখাত করে, যেভাবে কাঁদছিল, এই কাদা দেখে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে, চোখের পানি তারাও কেঁদেছে। যে একজন মানুষ শুধু আনন্দ করেছে যে না, ঠিকই আছে। এই কথা বলে না কেন? আমার মনে মনে হচ্ছিল যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের একটু হুকটা খুলে আল্লাহ যদি ফেলে দিত, তো অনেকে হাতের যে কিছু আছে এটা মিটাই দিত, যে যেমনি দিয়ে পারে একটু ভত্তা করে দিত, তখন বুঝতো ঠেলা কারে বলে। এটা বিধবা মেয়ে লোককে আপনি বাড়ি ছাড়া করলেন, এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে দিয়েছে। মাত্র এই 4 মাসের ভেতরে 2 জন স্বৈরাচার দুনিয়া থেকে, তার দেশ থেকে বিদায় নিল চরম অপমানিত হয়ে। কিছুদিন আগে বিদায় নিয়েছিল উনি, আর গতকালকে বিদায় নিয়েছে আর একজন ওনার ভাইরা ভাই। সবই স্বৈর শাসক। এই জন্য স্বৈরাচার যারা, তারা যেন শিক্ষা নেয় যে জোর করে সম্মান পাওয়া যায় না। কথা বলেন না কেন? বহু চেষ্টা চালায়নি, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় শিকড় গেড়ে দিয়েছিল নিজেদের লোক নিয়ে, না তাও হয়নি। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, আপনি এই ঘরগুলো একটু দেখেন, এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব তার প্রমাণ 2024 সালের 5 আগস্টের বিকাল আসতে আসতে আল্লাহ দেখিয়েছে। আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান, 630টা থানা আছে এই দেশে। কত? 630টা থানার যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল, আপনি দেখেছেন খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলুমের কারণে আল্লাহ পুরা বাড়িকে পরিত্যক্ত করে দিয়েছেন। কুষ্টিয়ায় আমার হানিফের বাড়ি, আপনি এখন যে দেখবেন আর বাড়ি নেই, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কথা বলছেন এখন? 5 দিন আগের পেপারে দেখলাম যে ঢাকার যে বাড়িটা এত অহংকার করতো, যেটা নিয়ে যেখানে অনেকে আবেগে গিয়ে চুমা খেত, ওই বাড়িটা এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে। 4-5 জনের ছবি দেওয়া দেখলাম পেপারে, এদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, মেশিন লাগিয়ে শুরু করিস, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। এর কারণ আছে, কারণ নেই কেন? একবারে 4-5 জন যাচ্ছে। এবার আসেন কারণ আমি দেখাচ্ছি। কাবাঘর তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর শেষ করে 7ম চক্কর দিয়ে উপরে গেলাম, হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যথা, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এক পুলিশকে ডাকলাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন। কি
ওনারে বললাম এখানে ফার্মেসি আছে। কেন? এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ এখন আমার পেটে ব্যথা করছে, আমি ঔষধ কিনতে যাব। উনি আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার দিকে তাকিয়ে বলছে ওর ভাষা দিয়ে যে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, হামজা এত দূর থেকে আসলে 6,500 কিলোমিটার, কত 6,500 কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। সত্যি এক কাজ করে দেখছি আমার পেটের ব্যথা ভালো। আমার তো মনে হচ্ছে জালেমদের বাড়ি ঘর আল্লাহ খবিয়াতান বানিয়ে দিয়েছে মানুষের প্রসাব পায়খানার জন্য। ঠিক পর্যন্ত না, এর পরেরটা শোনেন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে আলেম যারা আছে নামে তাকিদ আছে। ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, দেখেন সব জ্ঞানী মানুষ। সামনে যারা আছেন আমি বিশ্বাস করছি আপনাদের জ্ঞান আছে। আয়াতের শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি? কি এটা? আল্লাহ যে আয়াতান দিলেন, ইন্না ফি যালিকা, এর ভেতরে শিক্ষা আছে। কি সেই শিক্ষা? 15.5 বছরে এত বড় গভীর শিখর আল্লাহ যদি উপড়ে ফেলতে পারে, এদের বাড়ি ঘর যদি জোড়াজগড়িয়ে বানিয়ে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে, ভবিষ্যতে যারা চেয়ারে বসবে এরাও যদি জালেম হয় তাদেরকেও আল্লাহ জনশূন্য করে দেবে। এইটা শিক্ষা। আমি জানি এই শিক্ষা অনেকে তো নেবেই না, আরো মনে করবো ওইরকম বলিয়েই থাকবে। যেদিন নিজের ঘাড়ে পড়বে সেদিন টের পাবে। আমার মনে হয় এটা নষ্ট না করে খেয়ে ফেলে, এটা নষ্ট হয়ে যাবে, অপচয় না করে শেষ করে ফেলে। সিরাজগঞ্জবাসী, তাহলে সম্মান, মর্যাদা, ইজ্জত কোথায় আছে এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলা আখির আয়াত। কণ্ঠটা সমস্যা করছে। আল্লাহ পাক বলেন ইয়ারফা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। কাদের? তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, দুনিয়াতে যাদেরকে ইলম দেওয়া হবে, এই দুইটা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা বাড়বে। প্রশ্ন আসতে পারে, তামাম দুনিয়ায় 850 কোটির উপরে মানুষ, সম্মান